দৌড়াতে দৌড়াতে এসে বলছে, মাসিদা, এই দাসী মেয়ে, তুমি আমাকে আল্লাহ মানো না? জি না, কখনো না। আল্লাহর কসম করে বলছি, যিনি হচ্ছেন আপনার আল্লাহ, তিনি হচ্ছেন আমার আল্লাহ, সারা বিশ্বের আল্লাহ, আমি তার প্রতি ঈমান এনেছি। ফিরআউন বলছে, শোনো, যদি তুমি আমাকে আল্লাহ বলে স্বীকার না করো, যদি তুমি মুসার প্রভুর প্রতি ঈমান এনে থাকো, যদি তার প্রভুকে ছেড়ে না দাও, তাহলে তোমার উপরে তো নির্যাতন হবে, তোমার উপরে জুলুম তো হবে, তোমার উপরে তো কঠোর শাস্তি হবে। কিন্তু তোমার সঙ্গে যে ছোট ছোট বাচ্চাগুলো আছে, তোমার চোখের সামনে একটা একটা করে জীবন্ত হত্যা করে দেব, আগুনে ফেলে ফেলে পুড়িয়ে একেবারে ছাই করে দেব। মেয়েটি বলছে, বাদশা নামদার, আপনার বাড়িতে আমি একাই থাকি, আমার এই জায়গাতে কেউ নাই, আমার এই জায়গাতে মা বাবা নাই, আত্মীয় স্বজন নাই, থাকতে গেলেও আপনার আগা দিকে কেউ কিছু করতে পারবে না। হে বাদশা নামদার, আপনি বাচ্চা মনে করে যতগুলো কাজ রয়েছে সমস্ত কাজ আমি করে দিতে পারি, কিন্তু বলবেন যে আমাকে আল্লাহ বলে মানতে হবে, আমি জীবনে আপনাকে আল্লাহ বলে স্বীকার করব না। আমার জীবন চলে যাবে, চলে যাক, আমার ছেলেগুলো যদি একটা একটা করে, যতগুলো ছেলে রয়েছে পুরো ছেলেগুলো যদি আমার চোখের সামনে দিয়ে যদি একটা একটা করে হত্যা করে দেন, তবু আমি রাজি রয়েছি। কিন্তু আপনি বলবেন ভয় ভীতু দেখিয়ে আমাকে আপনি আল্লাহকে ছাড়িয়ে দেবেন, কখনো হবে না। যখন এই কথাটা বলেছে, ওই নিষ্ঠুর সেই জালিম বাদশা ফেরাউন ওই জালিমদেরকে, ওই জাল্লাদদেরকে ডেকে বলছে, জাল্লাদের, এই যে বাড়ির দাসী আমাকে আল্লাহ বলে স্বীকার করে না, যাও যাও, কোদাল দিয়ে একটা খুব বিরাট করে একটা আঁকা করে দাও, চোলা করে দাও, গর্ত করে দাও, গর্ত করে দিয়ে সেই জায়গাতে লকড়ি দিয়ে দাও, লকড়ি দিয়ে আগুন জ্বালিয়ে দাও, আগুন জ্বালিয়ে দিয়ে সেই জায়গাটাতে একটা খুব বিরাট বড় কড়াই নিয়ে এসো, কড়াই নিয়ে এসে সেই কড়ার মধ্যে তেল দিয়ে দাও, তেল দিয়ে তেলগুলোকে ফুটিয়ে দাও, ফুটন্ত তেলের মধ্যে ওই ছেলেগুলোকে একটা একটা করে ওই তেলের মধ্যে তোমরা ছেড়ে দুনিয়া থেকে বিদায় করে দাও। তাই করা হলো। নিষ্ঠুর জালেম বাদশা ফেরাউন দাঁড়িয়ে আছে, সেই জায়গাতে মাসিদা দাঁড় হয়ে আছে, খুলি একটা দুধ পান করা ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে। ওই দুধ পান করা ছেলেটাকে যেন চিনতে না পারে, দুধ পান করা ছেলেটাকে কাপড় দিয়ে গুটিয়ে ঢেকে রেখেছে। হে বাপজান আমার, মা জননীর সামনে থেকে একটা ছেলেকে নিয়ে ফেরাউন সে জালিম বাদশা কি করলো, আগুনের মধ্যে তেলের মধ্যে ফেলে দিল। জনম দুঃখী বাপ, যেই মা একটা ছেলেকে 1 নয় 2 নয় 10 মাস 10 দিন ধরে পেটে ধারণ করে রেখেছে, সে মা দাঁড়িয়ে চোখ দিয়ে পানি ঝরছে, সে মায়ের চোখ দিয়ে পানি গোল গোল করে বেরিয়ে যাচ্ছে। মা কাঁদছে আর বলছে, আল্লাহ আমার একটাই জুলুম হলো যে আমি তোমার উপরে ঈমান এনেছি, ঈমান আনাটা হচ্ছে আমার খাস করে গুনাহ, তার জন্য আজকে আমার ছেলে দুনিয়া ছেড়ে বিদায় দিচ্ছে। আবার ছেলেটাকে যখন তেলে ছেড়েছে মাংস হাড় গুলো আলাগ আলাগ হয়ে গেল। হে বাপ জানাবো চিৎকার করে ছেলে কান্না করছে। আবার আর একটা ছেলেকে মায়ের সামনে থেকে আবার ছেলেকে তেলের মধ্যে ফেলে দেওয়া হলো। এইরকম করে যতগুলো ছেলে ছিল 3 থেকে 4 খানা ছেলে একটা একটা করে সে তেলের মধ্যে ফেলে দড়িয়ে ছেড়ে বিদায় করলো। হে বাপজান আবার এমন মা, সেই মার দেখেন ঈমান কত মজবুত ছিল, একটা করে ছেলে ফেলছে। আর ফেরাউন বলছে, হে মাসিদা এখন তুমি ফিরে যাও, আর কোনো ছেলেকে হত্যা করা হবে না। সেই সঙ্গে সঙ্গে মেয়েটি বলছে, বাচ্চা নামদার আমার একটা করে সারা ছেলে যদি চলে যায়, আমার জীবনটা যদি চলে যায়, আমি দ্বিধাবোধ করি না, আমি চিন্তা করি না। এ দুনিয়াটা হচ্ছে অল্প দিনের জন্য, আখিরাত হচ্ছে আমাদের জন্য চিরজনমের জন্য।
জন্য। এই কথা বলেছে। এই রকম করে শেষের বেলায় দুধ পান করা ছেলেটা মায়ের কোলে রয়েছে। সেই মায়ের কোল থেকে তাকে আগুনের মধ্যে ফেলার জন্য যখন টানাটানি করতে লেগেছে, ওই ছোট্ট বাচ্চাটিকে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার ক্ষমতা দিচ্ছেন। দুধ পান করা ছেলেটাকে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার ক্ষমতা দিচ্ছেন। ওই ছেলেটি মুখ খুলে বলছে, মা তুমি কেন চিন্তা করছো? এই যতগুলো তোমার ছেলে দুনিয়া ছেড়ে বিদায় নিল, তুমি চিন্তা আর করি না, চট করে তুমি আগুনে ঝাঁপ দিয়ে পড়ো। তুমি তাড়াতাড়ি আগুনের মধ্যে এরকম ভাবে লাভ কেটে পড়ে যাও, তুমি চিন্তা করিও না। কেননা এই দুনিয়া হচ্ছে 2 দিনের জন্য, আখিরাত হচ্ছে চিরজনমের জন্য। আমরা সকল মিলে আল্লাহর জান্নাতের মধ্যে থাকবো। এই কথাটা যখন ছেলেটি মুখ দিয়ে উচ্চারণ করেছে, সঙ্গে সঙ্গে সেই মা সীতা এই জন্য বলা হয় চিরুনি কারণেওয়ালি। ওই মেয়েটি চট করে ছেলেটিকে নিয়ে আগুনের মধ্যে তেলের মধ্যে চাপ দিয়ে পড়েছে। হে বাচ্চার আমার, ছোট ছেলেটাকে নিয়ে দুধ পান করা ছেলেটাকে নিয়ে যখনই আগুনে দিয়েছে, তেলের মধ্যে দিয়েছে, যে মতো পোলট্রির মাংসকে তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভুনে দেওয়া হয়, পিস পিস করে দেওয়া হয়, সেই মতো ছেলেটা পিস পিস হয়ে গেল। হে বাপজান আমার, বিশ্বনবী জান্নাতের মধ্যে ভ্রমণ করে ওই যে সেন্টটা যখন নাকে পড়েছে, জিব্রাইলকে বলছেন, ইয়া জিব্রাইল মা হাদিহি রায়হা, এই খুশবুটা কোন জায়গা থেকে এসেছে বলো। জিব্রাইল আমিন নবীজিকে পুরো ঘটনা খুলে বলছেন, নবী গো, এটা হচ্ছে সেই মেয়ে ওই ফেরাউনের বাড়িতে দাসী হিসেবে থাকতো, ছেলে দিয়ে তার বাড়িতে কাজকর্ম করত।